সেনা তাকে মারার জন্য গুলি চালায়, কিন্তু গুলি গাড়ির ট্যাঙ্কে লাগে, যার ফলে সব পেট্রোল বেরিয়ে যেতে থাকে। এদিকে গাড়ির ভেতরে বসে থাকা ভোলু এর বিন্দুমাত্র খবর রাখতো না। সে অসাবধানে একটি লাইটার বের করলো, যা খারাপ ছিল, তাই লোকটি সেটা বাইরে ছুঁড়ে ফেললো, যার ফলে পেট্রোলে আগুন ধরে গেল। এভাবেই গুলি চালানো ব্যক্তি নিজেই আগুনের শিখার মধ্যে চলে আসে। তখনই ভোলু একটি গ্যাস স্টেশনে পৌঁছায়, কিন্তু খুনিও তাকে তাড়া করতে করতে সেখানে চলে আসে। যখন ভোলুর মনোযোগ ছিল না, তখন খুনি তাকে অজ্ঞান করতে আসে, কিন্তু বাতাসের চাপে অজ্ঞান করার রুমালটি তারই মুখে চলে যায়। ভুল করে খুনিকে অজ্ঞান করার পর লোকটি মজা করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে খুনি উঠতে শুরু করে, কিন্তু তার হাতে লেগে থাকা ছুরি দিয়ে টায়ার ফেটে যায়। সেনাবাহিনীর লোকেরাও হতভম্ব ছিল যে এ লোক নাকি কোনো রাক্ষসের ছায়া, যে না গুলি খেয়ে মরে না ধরা পড়ে। লোকটিকে এমন ভাবে মারতে হতো যাতে সবার মনে হয় এটা একটা দুর্ঘটনা, কারণ তার কাছে জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ ছিল। তাই একজন খুনি তার গাড়িতে টাইম বোমা লাগিয়ে দেয়। তখনই একটি মাছি এসে তাকে জ্বালাতে শুরু করে। মাছি তাকে ছাড়ছিল না, তাই ভোলু বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে দিল। বিস্ফোরণের আর মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। তখনই অবশেষে মাছিটি এক জায়গায় বসলো। এটাই ছিল তাকে মারার সুযোগ। লোকটি যেই আঘাত করলো, বুম! দূরে দাঁড়িয়ে থাকা সিপাহী বলল যে বিস্ফোরণে মানুষ তো দূরে থাক, ভূতও বেঁচে থাকতে পারবে না। কিন্তু লোকটির একটি আচরও লাগেনি। সে মজা করে ট্যাক্সি নিয়ে বাড়ি পৌঁছালো এবং প্রতিবেশীকে বলল যে তোমার গাড়ি একটা বিস্ফোরণে উড়ে গেছে। এবার সেনাবাহিনীর লোকেরা তার বিরুদ্ধে মিথ্যে মামলা করে তাকে গ্রেফতার করিয়ে দিল। তাকে চেয়ারে বসিয়ে বলা হলো যে এবার তোমার খেলা শেষ। এটা শুনে তার খুব রাগ হলো। সে তার শক্তি ব্যবহার করে দড়ি ছিঁড়ে দিল এবং জানালা দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ল। তখনই একজন সিপাহী পতাকার দড়িতে ফেসে উপরে উঠে গেল এবং জানালার কাছে দাঁড়িয়ে থাকা জেনারেলের উপর আছড়ে পড়ল। একজন সিপাহী তার দিকে বন্দুক তাক করলো, তখন লোকটি দড়ি ছিঁড়ে দিল, যার ফলে উপরে ঝুলে থাকা সিপাহী তাদের উপরই পড়ে গেল। সুযোগের সদ্ব্যবহার করে ভোলু সেখান থেকে পালিয়ে গেল এবং সবার সামনে দেয়াল টপকে চলে গেল। বাইরে গাড়িতে তার পরিবার অপেক্ষা করছিল, তাই লোকটি তাড়াতাড়ি চাবি ঘোরালো। এটা দেখে তার স্ত্রী বলল যে বোকা, তুমি যাত্রীর দিকে বসে আছো। এটা শুনে দুজনেই নিজেদের জায়গা বদল করলো এবং এবার সঠিক জায়গায় চাবি ঘোরানোতে গাড়ি চালু হলো। রাতে যখন সবাই বাড়ি পৌঁছালো, তখন তারা জানতো না যে মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে। এই লোকগুলো আওয়াজ না করে পা টিপে টিপে চলছিল, কিন্তু দুজন সেনা সদস্য তাদের দেখে ফেললো। তারা একটি তীর ছুড়লো, কিন্তু সেটি থামের মধ্যে আটকে গেল। ছেলেটি যখন সেটি বের করার চেষ্টা করলো, তখন পুরো থামটি ভেঙে নিচে পড়তে শুরু করলো এবং তখনই সেই থামটি সিপাহীদের মাথায় পড়লো, যার ফলে তারা মাটির নিচে দেবে গেল।